হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে কিন্তু আবারও একটা কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি। অলরেডি আমি আমার চ্যানেলে কিন্তু এর আগে একটা পোস্ট দিয়েছিলাম, সুন্দর একটা অ্যানিভার্সারি কেকের ডিজাইন। তো আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে। তো এই কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই এটা তৈরি করা সহজ। আর যারা নতুন কেক তৈরি করা শিখছো বা শিখতে চাচ্ছ তাদের জন্য তো অনেক অনেক বেশি সহজ হবে, কেননা সাধারণত যারা প্রথম কেক বানায় তাদের জন্য আসলে কেকের ফিনিশিং আনাটা কঠিন হয়ে যায়। কেকটা ফিনিশিং আনাটা হচ্ছে মেইন ব্যাপার। কেকের ফিনিশিং আনার পরে এতে আপনি যে ডিজাইন করবেন, যেটাই করবেন সেটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে। বাট ফিনিশিংটা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু যত ভালো ডিজাইন করা হোক ভালো হবে না। আর কেকের ফিনিশিং আনার জন্য কিন্তু কেকের ক্রিমটাকে ভালো হতে হবে, একটা ভালো ব্র্যান্ডের ক্রিম নিতে হবে এবং সেই ক্রিমটা বিট করাটা সুন্দর হতে হবে, পারফেক্ট হতে হবে। কারণ এটা কম থাকলে হবে না, আবার বেশি হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো ডিজাইনই করা যাবে না। আর কম থাকলে সেটা অনেক বেশি নরম হয়ে যাবে, ডিজাইনটা গলে যাবে। তো এর জন্য ক্রিমের বিট করাটাও কিন্তু পারফেক্ট হবে। আর আমি চেষ্টা করব নেক্সট টাইম ক্রিমের বিট করাটা কতটা পারফেক্ট হলে ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যায় সেটা দেখানোর জন্য। তো যারা নতুন আছে কেকের ক্রিমের ফিনিশিংটা ভালো আনতে পারে না, সেক্ষেত্রে এভাবে আমার মতো করে একটা কার্ড ইউজ করতে পারো। কার্ডটা শক্ত যে কোনো একটা কাগজ, যেটা দিয়ে সুন্দরভাবে কিন্তু সাইডগুলো এভাবে ফিনিশিং আনা সম্ভব। এবং অনেক সময় যারা প্রফেশনাল তারা কিন্তু এরকম ধরনের কার্ডও ব্যবহার করে থাকে, আমি দেখেছি। বাট এটা কিন্তু অনেক বেশি সহজ হয়। তো এই যে এখানে কিন্তু আমি মোটামুটি ফিনিশিং এনেছি। আর আমি আবার বলছি, আমি কিন্তু প্রফেশনাল না, আমি সম্পূর্ণ নিজ ইচ্ছা ইউটিউব দেখে নিজ উদ্যোগে নিজে চেষ্টা করে শিখেছি। তো এই যে যথেষ্ট পরিমাণ ফিনিশিং ভালো এসেছে আমি আশা করি। আর এখানে এই যে এভাবে ফুল দিয়ে নিচ্ছে, এই ফুলগুলো তো এগুলো হচ্ছে নিজের মনের কাছে, যে যেভাবে পারে সুন্দর করে একটা ফুলের শেপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে এখানে ফুলগুলো দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল তারপরেও কিছুটা খালি খালি লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো এই কারণে আমি ভাবলাম কিছু পাতা দিয়ে দিই, দেখি কেমন লাগে। তো এরপর আমি কিছু পাতা দিয়ে নিলাম এবং পাতাটা দেওয়ার পর অনেক বেশি ক্লেজি লাগছে আর অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি ফুটেছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনেক অনেক বেশি ধন্যবাদ। আর পরবর্তীতে আমার আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো কেক তৈরির আরও ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো এটা ছিল 2 পাউন্ডের একটা অ্যানিভার্সারি কেক। তো যেহেতু এটা অ্যানিভার্সারি কেক ছিল এই জন্য আমি চেয়েছি কেকটাকে একটু সিম্পলের ভেতরে রাখতে, আর সিম্পলের ভেতরেও যাতে গর্জিয়াস দেখায় আমি সেরকমটাই চেষ্টা করেছি। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তীতে নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, বাই বাই।